নৈহাটির জাগ্রত বড়মার মন্দিরে যাওয়ার আগে জরুরি ঘোষণা জেনে নিন, নয়তো মায়ের দর্শন মিলবে না। এই মন্দিরে এসে পুজো দিলে মায়ের আশীর্বাদে ভক্তের মনের ইচ্ছে পূরণ হয়। তবে মন্দির কর্তৃপক্ষ কেন মন্দির বন্ধ রাখার এমন ঘোষণা করলেন, আবার কবে খুলবে দেখে নিন। উত্তর 24 পরগনার নৈহাটির বুকে এক জাগ্রত মন্দির, যাকে বড়মার মন্দির বলে এক ডাকে সকলেই চেনে। ভক্তদের কাছে তিনি কেবল প্রতিমা নন, তিনি যেন সাক্ষাৎ আশ্রয়। বিশ্বাস করা হয় মায়ের কাছে একবার মন খুলে চাইলে তিনি কখনো নিরাশ করেন না। এই বিশ্বাসে বছরের পর বছর ধরে নৈহাটির দিকে ছুটে আসে অজস্র মানুষ। দেখা যায় মনস্কামনা পূরণের পর মায়ের কাছে এসে পুজো দিয়ে আবেগ তাড়িত হয়ে পড়েন অনেকেই। মায়ের মহিমা এমনই যে ভক্তদের বিশ্বাস তিনি কঠিন সময়েও ফল দেন। পুজো কমিটির অন্যতম সদস্য তাপস ভট্টাচার্য জানান, একবার কালী পুজোর সময় দুই মহিলা এসে হাউ হাউ করে কাঁদছিলেন। তাদের একজন মেট্রো রেলের চাকরির জন্য চিন্তিত ছিলেন। মায়ের কাছে যাওয়ার পর পরের বছর এসে সেই মহিলা জানান তার চাকরি হয়ে গেছে। এমন অগুন্তি মানুষের মনস্কামনা পূরণ হয়েছে বড়মার আশীর্বাদে। মন্দিরের এই অলৌকিক টানে প্রতি বছর হাজার হাজার ভক্ত দূর দূরান্ত থেকে ছুটে আসেন। কিন্তু কে এই দেবী, কেনই বা তার টানে এত ভিড় জমে? তিনি হলেন নৈহাটির বড়মা, এক জাগ্রত কালী, যার মহিমা আজও ভক্তের কাছে রহস্যময়। কথিত আছে এই পুজোর শুরুটা ছিল এক স্বপ্নের ফল। পুজো কমিটির সদস্য তাপস ভট্টাচার্যের কথায় এই পুজো শুরু করেছিলেন ভবেশ চক্রবর্তী। নবদ্বীপের রাস পুজোর বড় বড় মূর্তি দেখে তার মনে এক আকাঙ্ক্ষা জাগে। এরপরই স্বপ্নে দেখা দেন মা কালী। মা তাকে জানান তাদের পারিবারিক পুজো বড় করা হোক। সেই শুরু। 22 ফুট উচ্চতা ও 14 হাত বিশিষ্ট প্রতিমা তৈরি করে নৈহাটিতে এক বিরাট উৎসবের সূচনা হলো। মূলত লক্ষ্মী পুজোর দিন কাঠামোর পুজো শুরু হয় এবং সেদিন থেকে বাঁশ পড়ে। নৈহাটির মানুষ এই দেবীকে কেবল বড় কালী নয়, বরং ভালোবাসায় ও শ্রদ্ধায় বড় মা নামে ডাকতে পছন্দ করেন। এই জাগ্রত দেবীর বার্ষিক পুজো উপলক্ষে নৈহাটির বড়মা মন্দির কর্তৃপক্ষ থেকে বিশেষ ঘোষণা করা হয়েছে। আগামী 18 অক্টোবর শনিবার থেকে পরের শনিবার পর্যন্ত, অর্থাৎ 25 অক্টোবর পর্যন্ত নৈহাটির বড়মার মন্দির সর্বসাধারণের জন্য সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। পরের দিন 26 অক্টোবর রবিবার থেকে মন্দির পুনরায় পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী পুজো দেওয়ার জন্য খুলে দেওয়া হবে। এছাড়াও বার্ষিক পুজো উপলক্ষে 10 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত মন্দিরে বসে প্রসাদ গ্রহণ বন্ধ থাকবে। পুনরায় মন্দিরে বসে প্রসাদ গ্রহণ শুরু হবে 3রা নভেম্বর থেকে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী। ভক্তরা বিশ্বাস করেন এই মা কালীর পুজো দিলে তিনি আশীর্বাদ দিয়ে তাদের জীবন পাল্টে দেন। এই কারণেই বড়মা আপামর ভক্তকুলের কাছে এক পরম আশ্রয়।